হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি বানাবো কলার পুডিং। কলা দিয়ে, ডিম দিয়ে, দুধ দিয়ে পুডিং বানাবো। পুডিংটা অনেক টেস্ট, আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমিও একটা ভিডিওতে দেখেই বানাইছি, দেন খেয়ে দেখলাম অনেক মজা। কলা নিয়েছি, কলা নিয়ে এখন কলা দুটোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে করে ডিমটা দিয়ে দিব। আর হচ্ছে যে লিকুইড মিল্ক নিয়েছি, তারপর কলাটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে পেস্ট করে নিব, নিয়ে ডিমটা দিয়ে দিব, তারপর মিল্ক দিব। তারপর হচ্ছে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে, সাথে আপনারা স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিতে পারেন হালকা করে, বা একটু আবার স্বাদ মতো যে লবণ, যে কেউ যদি মিষ্টিতে লবণ খান তাহলে একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি লবণটা স্কিপ করে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে ভালোভাবে একটু ব্লেন্ডার করলে, আমার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কি হয়, একটু স্মেলটা সুন্দর আসে, তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। সাথে এখন হচ্ছে লিকুইড দুধটা দিয়ে ব্লেন্ডার করে নেব, ভালোভাবে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নেওয়ার পরে নেড়ে, এই তো আমি এখন আরেকটা চুলোতে করে নেব। একটা কড়াই, বড় মতো একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই পানিটা গরম হবে পাশে। আর হচ্ছে আমি এখানে আরেকটাতে, যেটা দিয়ে আমি পুডিংটা বানাবো, আমি সেটা দিয়েই ক্যারামেলটা বানিয়ে নেব। আমি 3 চামচ মতো চিনি নিয়েছি। এখানে 3-4 চামচের মতো চিনি নিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এখন এটা আস্ত করে, চুলোর আঁচটা আস্ত করে দিয়ে আমি এই ক্যারামেলটা বানাবো। এই তো আমার ক্যারামেল হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওই কলার পেস্টটা হচ্ছে দিয়ে দিব এখানে, ভালো মতো একটু করে দিয়ে, পাশের চুলোতে পানি বসিয়ে রেখেছিলাম, ওইটাতে আমি বসিয়ে দিব। আমার ওইটাতে বসিয়ে দিয়ে ভালো মতো একটু ঢেকে দিয়ে, একটু যাতে কোনো ভিতরের ইয়েটা যত তাপটা জানে বাইরে না, সেই জন্য আমি উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেন আস্তে 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 করে দিয়েছি। এখন এই হলো আমার ফাইনাল লুক। খুব সুন্দর লাগতেছে না? খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা, অনেক মজা হয়েছে। আপনারা চাইলে টেস্ট করতে পারেন। থ্যাংক ইউ।